হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিম বাঁধাকপির আলু দিয়ে একটা বরফি বানাবো। চলুন দেখাই কীরমভাবে আমি বানাচ্ছি। আমি বাঁধাকপিটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এরকম সরু সরু করেই কাটতে হবে। আর সরু সরু করে দুটো আলু কেটে নিয়েছি। যত পাতলা করে কাটা যাবে ততই ভালো। জায়গাটা ছোট পড়বে বলে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। গ্রেট করা আদা রসুন 1 চামচ, আধা চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, বেসন 2 চামচ আর দুটো ডিম এখন ফাটিয়ে দেবো। আর একটা পরে দেবো মাখার পরে। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটা ডিম ফাটিয়ে দেবো, দিয়ে এটাও ভালো করে মিক্স করে নেব। এবার তাওয়াতে 2 চামচ তেল দিয়ে এবার মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে সেট করে নিতে হবে। আঁচটাকে স্লো করে দিয়ে এবার আমি একটা চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখব। এবার ভালো করে এটাকে উল্টে দিতে হবে। আঁচটা এরকম স্লোই থাকবে। আর একবার চাপা দিয়ে দেবো। আমলেটটা বানানো হয়ে গেল। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো একটা থালায় রেখে, আর বরফিটাও কেটে নেব। এবার 2 চামচ আরও তেল দিয়ে একটা পেঁয়াজ কুচোনা দিয়ে এটা একটু ভেজে নেব। 1 চামচ ধনে, 3-4টে রসুন আর 2 কোয়া আদা, 10-12টা বাদাম, কাজু বাদাম আর 3-4টে কাঁচা লঙ্কা, এটাকে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এটা সেদ্ধ হতে দেবো। অল্প একটু জল ঢেলে দেবো। দিয়ে এটা স্লো আঁচে এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এটা একটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট বানিয়ে নেব। একটু ধনে পাতা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে 4টে এলাচ, দারচিনি, লং আর ধনে আর মৌরিকে দিয়ে এটাকে একটু ফোড়ন দিয়ে দেবো। তারপরে যে পেস্টটা বানালাম ওইটাকে দিয়ে একটু কষে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এটাকে 2-3 মিনিটের মতন কষে নিলাম। নেওয়ার পরেতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এটাকেও 1 মিনিটের মতন কষে নিয়েছি। অল্প একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি। 1 চামচ টক দই দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। স্লো আঁচেই টক দইটা দিতে হবে। স্বাদ মতো নুন আর গরম মশলা 1 চামচ দিয়ে একটু নেড়ে নিলাম। স্বাদ মতো একটু জল দিয়ে এটাকে একটু ফোটাতে দিলাম। তেলটা যখন উপর দিকে উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার বরফিগুলোকে দিয়ে এটা বেশিক্ষণ ফোটানো যাবে না। এটাকে 1-1.5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখবেন নতুনত্ব রেসিপি। ভালো লাগলে লাইক,
কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।